যথেষ্ট ভালো মনে হয়েছে, তবু আমাদের ভোটারদের জন্য একটু কষ্ট হচ্ছে। আমরা বলেছিলাম যে বাইরে ফ্যানের ব্যবস্থা করতে, স্ট্যান্ডিং, যেটা করা হয় নাই। ভেতরেও কিন্তু অনেক জায়গায় ফ্যান চলছে না, কারণ ব্যালট পেপার উড়ে যাচ্ছে। ফলে আমরা বলেছিলাম যে আমাদের ভোটারদের সুবিধার্থে প্রাথমিক চিকিৎসা, পানি এবং ফ্যানের ব্যবস্থা করতে, যেটা প্রশাসন করে না, এবং এটা একটা ব্যর্থতা বলা যেতে পারে। কারণ অনেক গরম পড়বে একটু পরেই অনেক গরম পড়বে, ফলে অনেকের ভোট দিতে অসুবিধা হবে। আপনি তো ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির জন্য সাধারণ ডায়রিও করেছিলেন, আজকের পরিবেশ কেমন দেখছেন? এখনো এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি। তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং স্ট্যাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে স্ট্যাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করবে। আমি সেটা বলেছি যে সেটা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে, কারণ এই প্রোপাগান্ডা তো তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, এবং কালকে সংঘবদ্ধভাবে কেন চালিয়েছে। যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না। এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি এই পরিবেশ বজায় থাকে, সেক্ষেত্রে কি ফলাফল যাই আসে মেনে নেবেন? আমি তো ফলাফল বলে দিয়েছি যে আমাদের এখানে তো আসলে কেউ কম্পিটিশন, আমরা কারোর প্রতিপক্ষ নই। এখানে যারা ইলেকশন করছে প্রত্যেক ভিপি আমার সিনিয়র ভাই, প্রত্যেকের সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও তারা নানা ধরনের রাজনৈতিক কারণে প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারপরেও কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে। না, আমি তো বলেছি যে আমার জয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে, তাদের জয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয়, তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। কারণটা তো জানেন আপনি, আমি একক মানুষ হিসেবে ভোটে দাঁড়িয়েছি, কারণ 15 দিন আগেও আমাকে কেউ চিনত না। ফলে তাদের কাছে হিংসার কারণ এটাই যে আমি হঠাৎ করে এসে এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করছি। ফলে তারা এটাকে থ্রেট ফিল করছে ভোটের কারণে, যে প্রোপাগান্ডা দিয়ে তাকে দমন করা লাগছে। কারণ রাজনীতির নিয়মটা হচ্ছে আপনাকে যোগ্যতা দিয়ে এখানে আসলে নিজেকে উপস্থাপন করতে হবে, কিন্তু তারা সে যোগ্যতা না করে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। সো আমি এই ব্যাপারটাকে, এটা রাজনীতির একটা অংশ বলা যায়। সো কেউ যদি প্রোপাগান্ডা বিশ্বাস করে আমাকে ভোট না দেয়, তাহলে বুঝবো যে প্রোপাগান্ডা জয়ী হয়েছে এবং আমি পরাজিত হয়েছি। সো এটা রাজনীতির একটা কনসেপ্ট, সারা বিশ্বে দেখবেন। সো আমি এটাকে আসলে ওভাবে সিরিয়াসলি দেখছি না, কারণ এটাও পলিটিক্যাল একটা পার্ট। আপনি কি এনজয় করছেন? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে রাজনীতিতে আমি নতুন, বাট আমি পুরো বিষয়টাকে অন্তত এই 15 বা 20 দিনের ভেতরে বলা যায় যে অন্তত আই এম বিং এ পলিটিশিয়ান, সো আই এম এনজয়িং এ ডিফারেন্ট লাইফ। সো নতুন একটা জীবনে আসলে চলে এসেছি, যেটা হয়তো বিপি যদি না হয় তাহলে আবারও নর্মাল লাইফে ফিরে যাব। বাট এই 15 দিন আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, যে আমি একটা অন্য ড্রিমি ল্যান্ডে আছি। আসলে কেন হয়ে ছাড়বেন এমন কোনো হয়ে ছাড়বেন, এগুলো তো ছাত্রদের হাতে আসলে না। নেক্সটে আমি তো আর বিপি ইলেকশন করছি না, ভবিষ্যতে যেহেতু রাজনীতি করছি না, বা এইটাই আমার শেষ, এবং আমি ভবিষ্যতে আর বিপি ইলেকশন করবো না। যদি আগামী বছর আবারও ডাকসু ইলেকশন হবে এবং যিনি আসবেন আমরা তাকে সহযোগিতা করব। আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।